দর্শক, আজকে আমরা চলে আসছি ঢাকা শহরের অন্যতম একটা সুন্দর হাউজিং, যেটা সুজন হাউজিং অথবা আটি মডেল টাউন নামে পরিচিত। যে হাউজিং এ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একটা এভিনিউ রাস্তার সাথে একটা চমৎকার লোকেশনে 22 কাঠা একটা ল্যান্ডের উপরে একটা বিল্ডিং নির্মাণ হবে। B+G+14 অর্থাৎ 15 তলা একটা বিল্ডিং হবে, যেখানে আপনি আপনার নিজের মাথা গোজার একটা ঠাঁই করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে, কিস্তির মাধ্যমে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন। তো শেয়ার মূল্য কিন্তু খুবই রিজনেবল, মাত্র 20 লক্ষ টাকা এবং 18 লক্ষ টাকা। যদিও 21শে ফেব্রুয়ারির মধ্যে যদি আপনারা বুকিং করেন, এখান থেকে আরও 2 লক্ষ টাকা করে কিন্তু প্রত্যেকটা শেয়ার মূল্যের ডিসকাউন্ট রয়েছে। তো আমরা ডিটেইলে আপনাদেরকে আলোচনা করব, এই ভিডিওতে জানানোর চেষ্টা করব কিভাবে এখানে একটা জমির মূল্য পরিশোধ করবেন, জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে, এর পরবর্তীতে কিভাবে এই অ্যাপার্টমেন্টটা রেডি হবে এবং কনস্ট্রাকশনের খরচটা আপনি কিভাবে দিবেন, কত টাকা খরচ হবে, টোটাল বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, ঠিক এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, সামনের মুখটা কিন্তু অনেক চওড়া, টোটাল 22 কাঠা একটা ল্যান্ড, এবং এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের এগেনস্টে একটা করে পার্কিং থাকবে। আপনার নিজের যদি গাড়ি নাও থাকে, তাও আপনি এটা রেন্টে দিয়ে, ভাড়া দিয়ে আপনি কিন্তু ভালো একটা মাসিক ইনকামও আপনি করতে পারবেন। তো দর্শক, আমি আপনাদেরকে বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা কথা বলবো টিচার্স প্যালেস 10 একটা প্রজেক্ট নিয়ে, যেটা কিন্তু এর আগেও আপনারা দেখেছেন আমাদের ভিডিওর মাধ্যমে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও। ওনার আছেন আমাদের সাথে, যিনি উদ্যোক্তা আছেন, প্রিন্সিপাল একরামুল হক স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাইজান। আমরা আপনার এই প্রজেক্ট নিয়ে এর আগেও আমরা ভিডিও দিয়েছিলাম। টোটাল জমিটা কতটুকু এখানে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রজেক্ট টিচার্স প্যালেস 10। আচ্ছা, তো ওকে। এখানে জমির পরিমাণ হলো 22 কাঠা। 22 কাঠা টোটাল জমিটা। আচ্ছা, 22 কাঠা জমির উপরে, এবং সামনের রাস্তাটা আমি দেখতে পাচ্ছি, এটা এভিনিউ রাস্তা। জি, এটা এভিনিউ রাস্তা এবং 4 লেনের, হ্যাঁ 62 ফিটের 4 লেনের রোড। ওকে, 62 ফিটের 4 লেনের রাস্তা, এবং দেখেন এত সুন্দর করে সবুজ দিয়ে সাজানো এই হাউজিংটা। এবং আপনারা যারা আসলে এই হাউজিং এর মধ্যে আপনারা আসবেন, আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আসলে কতটুকু বাস্তবে প্রমাণিত। এবং সামনে কিন্তু একটা মসজিদ রয়েছে, দেখেন এটা হচ্ছে একটা মসজিদ নাকি? জি, মসজিদ এবং মসজিদ, আর সামনে হচ্ছে লেক। এই পাশে কিন্তু একটা লেকও আছে। ওকে, এটা গভর্নমেন্ট সরকারি লেক। আচ্ছা, এছাড়া তো আটি মডেল টাউনের ভেতরে অনেক মানে প্ল্যানিং আছে এই হাউজিং কোম্পানির। আপনার স্কুল, কলেজ, হসপিটাল, মসজিদ, মাদ্রাসা, এরপরে আপনার কমার্শিয়াল জোন, এভরিথিং, মানে যেগুলা প্রয়োজন মানুষের জীবন যাপনের জন্য, তার সবকিছু হাউজিং এর মধ্যে আছে প্ল্যানিং। আচ্ছা, মানে সবকিছু, মানে শপিং মল থেকে শুরু করে এভরিথিং কিন্তু এটা রয়েছে। এবং যেহেতু মানে মসজিদ আছে এখানে, অলরেডি কিন্তু মসজিদ রানিং আছে, মসজিদটা রানিং আছে, এবং এই হাউজিং এ অনেকে বসবাস করেন। আমি একটু বিল্ডিং গুলোর একটু ফোকাস করে দেখাতে চাই। দেখেন এখানে কিন্তু একটা বিল্ডিং এর কাজ চলছে, এই পাশে অনেকগুলো বিল্ডিং এ কিন্তু অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে, যেখানে অনেকে বসবাস করছেন। এবং আমরা যদি এই পাশটা দেখি, আপনাদেরকে দেখেন টিচার্স প্যালেসের আরো একটা প্রজেক্ট কিন্তু এখান থেকে দেখা যায়। তো প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু আপনারা যদি একটু ঘুরে দেখেন, সেক্ষেত্রে আপনারা একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। এতটা চমৎকার। এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে কেমন সময় লাগে এখানে আসতে? মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনার এখানে ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট, 8 থেকে 10 মিনিট জাস্ট টাইম লাগে, খুব অল্প সময়। আচ্ছা, আমরা একদম ইনডেপথ ইনফরমেশনে চলে যাই যে আসলে টিচার্স প্যালেস 10 প্রজেক্টে আপনার যেহেতু 22 কাঠা ল্যান্ড, কত তলা এখানে বিল্ডিং করবেন? আচ্ছা, যদি আমি টিচার্স প্যালেস 10 এর বিষয়ে একটু বিস্তারিত বলি। হ্যাঁ, হচ্ছে এখানে 22 কাঠা ল্যান্ড। ওকে, 22 কাঠা জমির উপরে আমরা প্রতিটা ফ্লোরে মাত্র 7টা ইউনিট করব। 22 কাঠা ল্যান্ডের উপরে প্রত্যেকটা ফ্লোরে মাত্র 7টা ইউনিট, 7টা করব, অথচ আরো বেশি হওয়ার কথা। হ্যাঁ, এখানে আমরা 12টা ইউনিট করতে পারতাম। আচ্ছা, কিন্তু আমরা সেখানে 12টা ইউনিট না করে মাত্র 7টা ইউনিট করতে, তার মানে বাকি জায়গাটা আপনার ছেড়ে দিচ্ছেন, ওপেন রাখতেছি। কারণ রাজু আমাদের এই টোটাল হাউজিং রাজুকের অ্যাপ্রুভালের জন্য রাজুকে পেপার জমা দেওয়া হয়েছে। আচ্ছা, এটা হয়তো সর্বোচ্চ 3 মাসের মধ্যে আমাদের হাউজিং রাজুকের অ্যাপ্রুভাল হয়ে যাবে। যখন রাজুকের অ্যাপ্রুভাল হবে, রাজুক তখন কি করবে, এখানে প্রত্যেকটা বিল্ডিং রাজুকের অ্যাপ্রুভালের জন্য তারা প্রেসার ক্রিয়েট করবে, তারা বলবে। আচ্ছা, তখন যারা রাজুকের নিয়ম অনুসারে জায়গা ছেড়ে বিল্ডিং করবে, তারা ইজিলি অ্যাপ্রুভাল পেয়ে যাবে। তো এই কারণে আমরা এখানে প্রায় 45% জায়গা ছেড়ে দিয়ে, মানে রাজুকের সেটব্যাক মেনে, সেটব্যাক না, সেটব্যাক তো কম ছাড়ার নিয়ম, যেটা আমরা ফার বাঁধতেছি। আচ্ছা, ফারমান। ফারটা হচ্ছে এখানে 45% জায়গা ছাড়তে হয়। আমরা ঠিক
45% জায়গা ছেড়ে মাত্র 22 কাঠার উপরে মাত্র প্রতি ফ্লোরে 7টা ইউনিট করতেছি। তার মানে প্রায় অর্ধেক জমি আপনারা ছেড়ে দিচ্ছেন? প্রায় অর্ধেক জমি ছেড়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কারণে ফ্ল্যাটের সংখ্যা আমরা অর্ধেক করে নিয়ে আসছি। ওকে ওকে, চমৎকার। আচ্ছা, আমরা একটু জমির ভেতরে যেতে চাই। যেহেতু আমরা বাইরের পাশটা দেখলাম, বাইরের পাশটা আমরা একটু ভেতরে যেতে চাই। এবং এটা তো আপনার কর্নার প্লট। জি জি, আমার পাশে কিন্তু আরো একটা রাস্তা আছে। আরেকটা রাস্তা আছে। আচ্ছা ওকে, এটাও 35 ফিটের একটা রোড। আচ্ছা ওকে, 35 ফিট একটা রোড। এটা হচ্ছে 35 ফিটের একটা রোড। আচ্ছা, সামনে তো 62 ফিটের রোড আছে। আর পশ্চিম কর্নারে আছে 12 ফিটের রোড। আচ্ছা, পশ্চিম কর্নারে আছে 12 ফিট। 12 ফিটের। ওকে, তার মানে হচ্ছে যে তিন দিকে রাস্তা। তিন দিকে রাস্তা। ওকে, খুবই চমৎকার। তো আমরা একটু ভেতরে চলে যাই। আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আল রাজি রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স, তাই তো? প্রাইভেট লিমিটেড। আচ্ছা ওকে, এই প্রজেক্টের নাম হচ্ছে টিচার্স প্যালেস 10। ওকে, আমরা এখন ভেতরে যাচ্ছি দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রজেক্টে কিন্তু অলরেডি পাইলিং এর কাজ কমপ্লিট হয়েছে, তাই তো? পাইলিং এখানে তো আমাদের 22 কাঠার 16 কাঠা অলরেডি পাইলিং হয়ে গেছে। আচ্ছা। আর এই 6 কাঠার এটা পাইলিং এর জন্য মেশিন চলে আসছে, হাউস করা হয়ে গেছে। ওই যে হাউস করা হয়ে গেছে। এটা হচ্ছে 16 কাঠা ল্যান্ড, যেটা আমরা শুরুতে দেখিয়েছিলাম। জি, এটা পাইলিং হয়ে গেছে 6 কাঠা। আর এটা হচ্ছে 6 কাঠা। এটা আপনার আগামী পরশুদিন থেকে পাইলিং শুরু হবে। আচ্ছা আচ্ছা, লেআউট দেয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। ওকে, জাস্ট পাইলিংটা শুরু হবে আগামী জমি এখান থেকে কতটুকু? আপনার এই যে সাইনবোর্ড যেগুলো যে পর্যন্ত দেওয়া নাকি আরো সামনে? এই আমাদের হাউজের আগ পর্যন্ত, শেডের আগ পর্যন্ত। আচ্ছা, শেডের আগ পর্যন্ত হচ্ছে এখানে 6 কাঠা। এটারও দুই দিকে রোড, আর এই সাইডে একটা রোড আছে। টোটাল 3টা রোড আর কি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ভাইজান, এখন আমি একটু জানতে চাই আপনার কাছে, এখানে ফ্ল্যাটের সাইজ কতটুকু? আচ্ছা, ফ্ল্যাটের সাইজ হচ্ছে আমরা প্রতিটা ফ্ল্যাট এবং পার্কিং এর জন্য প্রায় 2400 স্কয়ার ফিট ল্যান্ড রেজিস্ট্রি করে দিচ্ছি। বাট এখানে কমন স্পেস সহ পাবে 1550 থেকে 1600। আচ্ছা। আর যদি ইউজেবল বলা হয় তাহলে 1350। আচ্ছা, 1350 ইউজেবল থাকবে, বাট আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি প্রায় 2400। আচ্ছা, এখন আমরা কি করতেছি, প্রত্যেকটা ফ্ল্যাট মনে হবে যে একটা বিল্ডিং এর মতো। কারণ সাধারণত কোন ফ্ল্যাটের চতুর্দিকে আপনি ওপেন পাবেন না, আর আমরা এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের চতুর্দিকে ওপেন রাখতেছি। আচ্ছা, পর্যাপ্ত আলো এবং বাতাস যেন পায়, এই কারণে আমরা প্রত্যেকটা ফ্ল্যাটের চতুর্দিকে ওপেন রাখতেছি। প্রত্যেকটা ফ্ল্যাটকে মনে হবে একটা সেপারেট বিল্ডিং। আচ্ছা আচ্ছা, এরপরে আপনার প্রত্যেকটা ফ্ল্যাটে এই যে আপনার যে 1550 বা 1600 স্কয়ার ফিটের যে ফ্ল্যাট, এখানে আপনার বেডরুম রাখতেছি আমরা 3টা। তো একেবারে ছোট যে বেডরুমটা সেটা থাকবে হচ্ছে 12x13। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যেটা ছোট থাকবে সেটা 12x13। ওকে। আর বাকি দুইটা থাকবে 13x15। মানে বড় বড় করে আমরা বেডরুম এগুলো রেখেছি। ওকে। আচ্ছা, এরপরে আপনার এখানে আপনার বেলকনি আছে 4টা করে। আচ্ছা, বেলকনি আছে 4টা করে। ওকে, 4টা তো বেলকনি अवेलेबल পাওয়া যায় না। আচ্ছা, এরপরে আপনার বাথরুম আছে 3টা। বাথরুম 3টা থাকবে। বাথরুম 3টা থাকবে, ডাইনিং ড্রয়িং সেপারেট থাকবে। ওকে। আর কিচেনটা বড় থাকবে। কিচেনটা বড় থাকবে। তার মানে হচ্ছে যে একটা বড় ফ্যামিলি একসাথে বসবাস করার জন্য একটা পর্যাপ্ত স্পেসের একটা ফ্ল্যাট। পর্যাপ্ত স্পেস থাকবে এবং বারান্দা, ডাইনিং, ড্রয়িং স্পেস, বেডরুম, কিচেন থেকে শুরু করে সবকিছু খুবই প্ল্যানিং মতো হবে। হ্যাঁ। ওকে। আচ্ছা, এখন আপনার তো প্রত্যেকটা ফ্ল্যাটের ভেতরে ভেতরে ভয়েটও আপনি? হ্যাঁ, ভয়েট বলতে হচ্ছে আমরা তো অনেকে করে যে 3-4 ফিট ভয়েট দেয়, এবং ভয়েট কি করে আপনার রোড থেকে 8-10 ফিট ভয়েট এনে এরপরে ক্লোজ করে দেয়। আচ্ছা আচ্ছা, ওইটা ফ্ল্যাটের ভিতর দিয়ে দেয়। আমাদের এখানে টোটালটাই আপনার 8 ফিট 7 ফিট করে আমরা ভয়েট রাখতেছি, এবং শেষ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত। ওকে, লিফট কয়টা থাকবে এখানে? আচ্ছা, লিফট আমাদের এখানে 4টা লিফট। 4টা লিফট থাকবে। 4টা লিফট। ওকে, 4টা লিফট থাকবে। আর হচ্ছে আপনার সিঁড়ি থাকবে কয়টা? সিঁড়ি থাকবে 2টা সিঁড়ি থাকবে। আচ্ছা, আর পার্কিং এর ব্যাপারটা নিয়ে যদি একটু কথা বলতেন। পার্কিং এখানে হচ্ছে একটা আকর্ষণ হলো প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে একটা করে পার্কিং থাকবে। ওকে ওকে, প্রত্যেকটা ফ্ল্যাটের সামনে সবাই পাবে? সবাই পাবে। আচ্ছা, তার মানে বেসমেন্ট হচ্ছে আপনার এখানে? বেসমেন্ট হচ্ছে। ওকে, বেসমেন্ট হবে এবং গ্রাউন্ড ফ্লোর হবে, মানে 2টা ফ্লোরেই কিন্তু পার্কিং থাকছে, যার কারণে সবাই পাচ্ছে। আচ্ছা, আপনি যদি বলেন যে আপনার তো এর আগেও বেশ কিছু প্রজেক্ট আপনি করেছেন, সেইগুলোর কয়টা হ্যান্ডওভার হয়ে গেছে এবং কয়টা কি অবস্থায় আছে যদি একটু বলতেন। আচ্ছা, আমি আসলে কি এই সেক্টর আমার প্রজেক্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি। আচ্ছা, বাট এই সেক্টরে কিন্তু আমার খুব একটা বেশি দিন না, আমি 3.5 বছর এই সেক্টরে। আচ্ছা, তো এই 3.5 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ
আমি টিচার্স প্লেস 1 হ্যান্ডওভার দিয়েছি, টিচার্স প্লেস 2 আপনার মার্চে আমরা হ্যান্ডওভার দেব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে, ওটার কাজ কমপ্লিট। আর বাকিগুলো সব কনস্ট্রাকশন চলছে? সব আন্ডার কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন চলছে। টিচার্স প্লেস 9 আমাদের 9 তলা হয়ে গেছে, 10 তলার কাজ চলমান। আচ্ছা আচ্ছা, ওকে, এইভাবে প্রত্যেকটাই আলহামদুলিল্লাহ চলমান আছে। ওকে, চমৎকার। আর এইটা আপনারা শেয়ার সেল করছেন, এরপরে গিয়ে আপনারা কনস্ট্রাকশনে চলে যাবেন? আচ্ছা, এখানে হচ্ছে কি আমরা তো কনস্ট্রাকশন অলরেডি শুরু করেছি। হ্যাঁ হ্যাঁ, মানে পাইলিং এর কাজটা তো অলরেডি পাইলিং এটা হয়ে গেছে, এটা আমরা পাইলিং শুরু করতেছি। আবার এখানে আমরা কি করব, বেসমেন্টের কাজ শুরু করব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে প্যারালালি আমরা কাজ শুরু করব, অর্থাৎ করতেছি, অলরেডি আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি। কাজ অলরেডি শুরু করে দিয়েছেন। আচ্ছা, এখন শেয়ার কেনার প্রক্রিয়াটা কি? আপনি বলছিলেন যে বিশেষ অফারও আছে, যেহেতু জমি প্রায় 2400 স্কয়ার ফিটের মতো জমি আপনি রেজিস্ট্রি করে দেবেন, তো সেইটার মূল্যটা কেমন এবং বিশেষ অফারটা কি এবং কেনার প্রক্রিয়া নিয়ে যদি একটু কিছু বলতেন। আচ্ছা, তো এখানে আমরা আমাদের প্রত্যেকটা শেয়ারের যে প্রাইসটা আগে বলি। জি, প্রাইসটা হচ্ছে আপনার মূল রোড যেটা, মানে ওই এভিনিউ রাস্তার সাথে, যেটা এভিনিউ রোডের সাথে সাউথ ফেসিং, এগুলো হলো 20 লাখ টাকা শেয়ার। ওকে, 20 লক্ষ টাকা শেয়ার মূল্য, শেয়ার। ওকে, আর সাইড রোড, যেহেতু আমাদের 3টা রোড আছে, পশ্চিম সাইড দিয়ে আমরা যে রোড দিয়ে ঢুকবো, এই সাইড রোড দিয়ে যে ফ্ল্যাট গুলো, শেয়ার গুলো, এগুলো হচ্ছে 18 লাখ টাকা। 18 লক্ষ টাকা। আচ্ছা, যারা আপনার ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, যেহেতু 21শে ফেব্রুয়ারি একটা বিশেষ দিন আমাদের জন্য, আচ্ছা, আমাদের বাংলাদেশীদের জন্য, বাঙালিদের জন্য দিবস, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, হ্যাঁ, সেই হিসাবে যারা 21শে ফেব্রুয়ারির মধ্যে বুকিং দিবেন, তাদের জন্য একটা অফার হচ্ছে 2 লাখ টাকা ছাড়। ও, 21শে ফেব্রুয়ারির মধ্যে যদি কেউ বুকিং করেন, মানে ফুল টাকা না, বুকিং জাস্ট বুকিং দিবেন, উনি 2 লক্ষ টাকা ডিসকাউন্ট পাবেন। 2 লাখ টাকা প্রত্যেকটা থেকেই। জি, মানে যেটার দাম হচ্ছে 20 লক্ষ টাকা, সেটা 2 লক্ষ টাকা। আর যেটা 18 লাখ টাকা, ওটা হচ্ছে 16 লাখ টাকা। বাহ, অসাধারণ অফার। আরো আরেকটা অফার আছে। কি অফার আছে? সেটা হচ্ছে যে আমার এর আগের যে প্রজেক্ট গুলা, সেই প্রজেক্ট গুলা কিন্তু একবার টাকা দিয়ে রেজিস্ট্রি নেওয়া লাগছে। মনে করেন যে জাস্ট বুকিং 1 লাখ টাকা বা 50,000 টাকা দিয়ে এট দ্য টাইম অফ রেজিস্ট্রি ফুল টাকা দিয়ে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 মাস সময় পেয়েছে। ওই সময়ের মধ্যে বাকি টাকা দিয়ে রেজিস্ট্রি নিয়ে নিয়েছেন। আর এটার জন্য হচ্ছে যারা 21 তারিখের মধ্যে আপনার বুকিং দিবেন, তবে বুকিং এরটা হচ্ছে মিনিমাম 5 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, যারা 5 লাখ টাকা বুকিং দিবেন, তারা আপনার 4 মাস সময় পাবেন রেজিস্ট্রি নিতে। বাহ, মানে সময়টা বেশি পাচ্ছে, সময়টা পাচ্ছে। ওকে, মানে 4 মাস কেন পাচ্ছে? মনে করেন যে আপনার ফেব্রুয়ারির কেউ যদি ফেব্রুয়ারি 10 তারিখের মধ্যে 5 লাখ টাকা বুকিং দিলেন, এর পরের মাসে আবার 5 লাখ টাকা দিয়ে দিলেন, এর পরের মাসে 5 লাখ টাকা দিয়ে দিলেন, এর পরের মাসে আপনার যে টাকাটা রিমেইনিং থাকবে সেটা দিয়ে রেজিস্ট্রি নিয়ে নেবেন। তাহলে এই যে আমাদের শেয়ারে কোথাও কোনো শেয়ারে কখনো ইনস্টলমেন্ট ছিল না, কখনো ছিল না। আচ্ছা, বাট এখন যেহেতু আমি এইটার পরে আরো বড় একটা প্রজেক্টে হাত দিব, ওইটা 54 কাঠার। আচ্ছা, এই কারণে আমি চাচ্ছি এটা দ্রুত সেল কমপ্লিট করে কাজটা দ্রুত শেষ করবো, আমি ওইটা শুরু করবো আর কি। এই কারণে এইখানে আপনার স্পেশাল 2টা ছাড় পাচ্ছে। এক নাম্বার হচ্ছে যে যারা 21শে ফেব্রুয়ারির মধ্যে বুকিং দিচ্ছে, তারা 2 লাখ টাকা ছাড় পাচ্ছে শেয়ারে, আর যারা বুকিং দিচ্ছেন তারা এই টাকাটা ইনস্টলমেন্টলি তারা দিতে পারতেছে। বাহ, চমৎকার। তার মানে হচ্ছে খুব সহজ ভাবেই কিন্তু তারা এখানে একটা ল্যান্ড শেয়ার নিতে পারতেছে। এটা একটা বড় সুযোগ। আসলে অনেকেই যারা ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, অথবা প্রবাসে যারা থাকে, স্বল্প আয়ের মানুষ যারা, তাদের কিন্তু আসলে একসাথে অনেকগুলো টাকা পাওয়াটাও একটু অনেক সময় টাফ হয়ে যায়, এবং অনেকের ব্যাংকে টাকা হয়তো রাখা আছে, সেই টাকাটা ম্যাচিউর হতে একটু টাইম লাগবে। তো সেই সব কিছু বিবেচনা করে কিন্তু অনেকেই চাইলেই একটু রিল্যাক্সের সাথে আমি সাপোজ আমার কথাই বলি যে আমি এই জায়গাটা যখন কিনেছিলাম, হ্যাঁ, এই জায়গাটার যে প্রাইস মনে করেন যে আপনার প্রায় 13-14 কোটি টাকা। আচ্ছা আচ্ছা, এই 13-14 কোটি টাকা যদি আমাকে এট এ টাইম দিতে হতো, তাহলে আমার দ্বারা এটা পসিবল হতো না। আচ্ছা আচ্ছা, আমি কি করছি, এটা আমি 5 মাস 6 মাস সময় নিয়ে আমি করে ফেলছি। এই কারণে চিন্তা করলাম যে যদি আমি শেয়ারের প্রাইসটাও আপনার ইনস্টলমেন্টে দেই, হয়তো অনেকের পক্ষে এটা ইজি হবে। এক্স্যাক্টলি, চমৎকার। আচ্ছা, এখন পরবর্তী কনস্ট্রাকশনের যে সিস্টেমটা, সেটা নিয়ে যদি কিছু বলতেন, কতদিনে এটা হ্যান্ডওভার হবে এবং কিভাবে পেমেন্ট? এটা হচ্ছে আমাদের 3 বছর, টাইমটা হচ্ছে 3 বছর।
তো আপনার মনে করেন যে যেহেতু আমাদের পাইলিং অলরেডি হয়ে গেছে, আবার এটা শুরু হচ্ছে, আপনার পাইলিং এর জন্য আমরা 3 লাখ টাকা ফিক্সড করেছি। আপনার রেজিস্ট্রির সময় এই টাকাটা দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, পাইলিং এর টাকাটা। আচ্ছা, এরপর হাউজিং এর এখানে একটা চার্জ আছে। আচ্ছা, যারা এখানে শেয়ার নিয়েছেন বা যারা হাউজিং এ জমি কিনেছেন তারা জানেন এখানে 1,30,000 টাকা হাউজিং এর একটা চার্জ আছে। আচ্ছা, ডেভেলপমেন্ট চার্জ বা ইউটিলিটি চার্জ, এই টাকাটা দিয়ে এটা কি প্রতি শেয়ারের জন্য দিতে হবে? প্রত্যেকটা শেয়ারে। আচ্ছা, রেজিস্ট্রি কমপ্লিট করলেন। ওকে, আচ্ছা, পাইলিং এর টাকা ক্লিয়ার হয়ে গেল। এরপরে প্রতি মাসে মাত্র 75,000 টাকা করে কিস্তি। আচ্ছা, প্রত্যেক মাসে 75, মানে মাসিক কিস্তি? মাসিক কিস্তি। কোন মানে ধরেন অনেক সময় সাদে সাদে অনেকেই নেয় টাকাটা, না আপনার এরকম না, মানে প্রত্যেক মাসে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট। হ্যাঁ, মনে করেন যে আমি চাকরি করি, আমি 2 লাখ টাকা বেতন পাই। আচ্ছা, এখন আমার যদি প্রতি মাসে কেউ ছাদ দেয়, প্রতি মাসে যদি বলা হয় যে 1.5 লাখ টাকা করে আপনি ছাদে দিবেন, আমার দ্বারা কি পসিবল? না, পসিবল না, পসিবল না। তো যদি প্রতি মাসে 75,000 টাকা করে হয়, এটা সে রিল্যাক্সের সাথে সে দিতে পারবে। আচ্ছা, তাহলে কত টাকা কনস্ট্রাকশনের জন্য যাবে? কনস্ট্রাকশন আমাদের টার্গেট হচ্ছে 30 লাখ প্লাস মাইনাস। 30 লক্ষ টাকা প্লাস মাইনাস 30 লক্ষ টাকা। যদি আপনার 28 এর মধ্যে হয়ে যায়, 28 এর শেষ, যদি 30 লাগে 30, 16 যদি 31 লাগে 31, মানে যেহেতু এটা শেয়ারিং প্রজেক্ট, সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করতেছি, এট অ্যাকচুয়াল যেটা খরচ যাবে সেটাই হচ্ছে আমাদের, মানে হিসাব নিকাশ তো একদম টোটাল ওপেন থাকবে, যে কত টাকা এখানে খরচ হচ্ছে, কিভাবে হচ্ছে, কত টাকা আসতেছে, কত টাকা খরচ যাচ্ছে, কত টাকা থাকতেছে, ওকে, এভরিথিং প্রতি মাসে হিসাব হবে। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। আচ্ছা, একটা বিষয় অনেকের প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ধরেন আপনি যেহেতু মাসিক কিস্তিতে নিচ্ছেন টাকাটা, এখন ধরেন আপনি টার্গেট দিলেন হচ্ছে 3 বছর, যে 3 বছরে আপনি হ্যান্ড ওভার দিয়ে দিবেন। এখন আপনার প্রত্যেক মাসে হয়তো বা আপনার যারা শেয়ার হোল্ডার আছেন তারা টাকাও দিচ্ছে, বাট কাজ আগাচ্ছে না। আপনার যে 3 বছরের জায়গায় 3.5 বছর লাগে অথবা 4 বছর লেগে যায়, সেই ক্ষেত্রে আপনি সেই শেয়ার হোল্ডারদেরকে আপনি কি বলবেন? আচ্ছা, এখন সাধারণত এরকম খুব কম হয়, যদি দেখা যাচ্ছে যে কোনো শেয়ার হোল্ডার উনি রেগুলার টাকা দিয়েছেন, হ্যাঁ, আর 10 জন টাকা দেয়নি, আচ্ছা, তাহলে উনি এটার জন্য ক্ষতিগ্রস্ত হবেন না। আচ্ছা, ক্ষতিগ্রস্ত হবেন না, বুঝে পাবেন। ওকে ওকে, উনি ওনার ফ্ল্যাট বুঝে পাবেন। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনি কাজ রানিং রাখবেন, কাজ তো রানিং থাকবে। মানে কেউ যদি টাকা, শেয়ার হোল্ডার যদি ঠিকমতো টাকা নাও দেয়, হয়তো 5 জন 6 জন 7 জন হয়তো বা ঠিকমতো টাকা দিচ্ছে না, বাকিরা দিয়ে দিচ্ছে, এই 5-7 জনের টাকাটা আপনি কভার করে দিবেন, কিন্তু যারা টাকা দিচ্ছে না তাদের মানে তাদের সাথে পরবর্তীতে বসে আমি এটা মীমাংসা করে নেবেন আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এখন একটু লাভ লোকসানের হিসাবে যাই আমরা, বেনিফিট। এখানে তো একটা ল্যান্ড শেয়ার নিলে তো একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়ার একটা সুযোগ থাকছে, তো টোটাল খরচটা আসছে 50-এর মতো, তাই তো? এবার 50-এর নিচে হবে, 50 এরকম, হ্যাঁ, এরকমই আসবে। তো এইটার যদি আমরা একটা হিসাব করি 3 বছর পরে গিয়ে, এটার যেহেতু খরচ হয়ে যাচ্ছে 50-এর মতো, বেনিফিটটা কেমন আসতে পারে? আপনার মিনিমাম আমাদের যে পজিশন দেখছেন, 3 দিকে রোড, এভিনিউ রোড, সাউথ ফেসিং, সামনে মসজিদ, এরপরে লেক, মানে সবকিছু মিলাই যেহেতু, আর এই যে আমাদের এখানে বড় যে হাউজিংটা, আটি মডেল টাউন সোসাইটি, যেটা সামনে আরো বড়, হ্যাঁ, কমার্শিয়াল জোনটা এখানে, আচ্ছা আচ্ছা, এখান দিয়েই মূলত যাওয়া আসা। তো এভিনিউ রোডের সাথে যেহেতু ফ্ল্যাটটা, তো আপনার মিনিমাম এটার প্রাইস 1 কোটি প্লাস হবে। মিনিমাম এটার প্রাইস 1 কোটি প্লাস হবে, যেহেতু আপনার 22 কাঠার উপরে মাত্র প্রতি ফ্লোরে 7টা করে ইউনিট, আবার চতুর্দিকে ওপেন থাকতেছে, ওকে, 4টা থাকতেছে হচ্ছে আপনার বেলকনি, বড় বড় 3টা বেডরুম থাকতেছে, ডাইনিং ড্রয়িং বড় থাকতেছে, এরপরে আপনার 3টা বাথরুম থাকতেছে, মানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের একটা ফ্ল্যাট মিনিমাম 1 কোটি টাকা হবে, মিনিমাম 1 কোটি টাকা হবে, সেটাই। আচ্ছা, কেউ যদি মাঝপথে গিয়ে বিক্রি করে দিতে চায়, সেই ক্ষেত্রে সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ আমি তো রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি। জি, আমি রেজিস্ট্রি দেওয়ার পরে নামজারি ওনা করে নিচ্ছেন। আচ্ছা, নামজারি করার পরে জমির মালিক তো উনি ফুললি হয়ে যাচ্ছে, এখন উনি বিক্রি করবেন কি করবেন এটা সম্পূর্ণ ওনার ব্যাপার। আচ্ছা আচ্ছা, এটা তো আমার ইন্টারফেয়ার করার কিছু নেই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, চমৎকার। আচ্ছা, তো এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা প্রবাসে আছেন, যারা দেশে আছেন, যে যেখানে আছেন, যে কোনো পেশায়, মধ্যবিত্ত যারা আছেন, চিন্তা করছেন যে ঢাকা শহরে একটা চমৎকার লোকেশনে আমি একটা ফ্ল্যাটের মালিক হতে চাই, অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করে সরাসরি কথা বলবেন স্যারের সাথে। আপনার তো অফিসও আছে এখানে, কেউ চাইলে সরাসরি এসে কথা বলবেন, কাগজপত্র দেখবেন, যাচাই বাছাই করবেন, অন্যান্য প্রজেক্টগুলো দেখবেন, তাদের দেখে শুনে বুঝে যদি আপনার ভালো মনে হয়, দেন আপনি এখানে পারচেস করার জন্য উদ্যোগ নেবেন। ওকে,
তো আমরা মোটামুটি একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসি। স্যার কি আর কোনো কিছু বলার আছে কিনা দর্শকদের? আবার একটা কথাই বলার আছে, সেটা হলো যেহেতু এখানে যারাই ইনভেস্ট করবেন সবার কষ্টে অর্জিত টাকা, তো কষ্টে অর্জিত টাকাটা ইনভেস্ট করার আগে আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা সশরীরে আসবেন, দেখবেন, খোঁজ খবর নিবেন, যে সবকিছু দেখে শুনে যদি আপনি মনে করেন যে না এখানে ইনভেস্ট করা যায়, তাহলে সেখানে ইনভেস্ট করবেন। কেবলমাত্র তখনই এসেই একজন একটা বললো আর আপনি সাথে সাথে ইনভেস্ট করলেন, এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যাতে ক্ষতিগ্রস্ত না হন, আপনারা আসেন, দেখেন, শোনেন, কথাবার্তা বলেন, হাউজিং এর সাথে প্রয়োজনে কথাবার্তা বলেন, খোঁজ খবর নিয়ে দেন যদি আপনি মনে করেন যেখানে ইনভেস্ট করলে রিস্ক ফ্রি থাকবো, দেন আপনি ইনভেস্ট করতে পারেন। তো ইনভেস্ট করার আগে আমি এই কথাটাই বলবো যে আপনারা আসেন, দেখেন, শোনেন, বোঝেন, এরপর আপনি ইনভেস্ট করেন। এক্স্যাক্টলি। ওকে ওকে, তো চমৎকার দর্শক, আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।